আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আপনাদের সম্মুখে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমরা এর আগের ভিডিওগুলোতে পড়েছিলাম হুরফে শামসিকে কিভাবে পড়তে হবে এবং হুরফে কামারিকে কিভাবে পড়তে হবে। তো আজকে আমরা পড়ব, যদি আল্লাহ শব্দের আগে জাবার অথবা পেশ থাকে তাহলে কিভাবে পড়তে হবে। অবশ্যই যখন আমি আপনাদেরকে পড়াবো তখন অবশ্যই বলবো, কিন্তু তার আগে অবশ্যই বলবো আপনারা যে যেখান থেকে ভিডিওটা আমার দেখছেন অবশ্যই আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর বেশি বেশি করে আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন। কেননা আপনার একটা শেয়ারের বাদাওলাতে কেউ যদি কোরআন শিখতে পারে, কোরআন বুঝতে পারে, ইনশাআল্লাহ আজিজ আপনার বেড়া পার হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে যদি জবর অথবা পেশ থাকে তাহলে আল্লাহর লাম কে পুর অর্থাৎ ল পড়তে হয়। যেমন ইন্নাল্লাহ, ইন্নাল্লাহা। এবং যদি পূর্বে জের থাকে তাহলে আল্লাহর লাম কে বারিক অর্থাৎ লা পড়তে হয়। যেমন বালিল্লাহ, বালিল্লাহু। তার মানে বুঝাতে চাইছে আল্লাহ শব্দের আগে, আল্লাহ শব্দের আগে যদি জাবার থাকে তাহলে কি করতে হবে? ল পড়তে হবে, অর্থাৎ পুর পড়তে হবে, মুখটা গোল, ল ল। যেমন উদাহরণ দিয়ে দিয়েছে ইন্নাল ল, কেননা আল্লাহ শব্দের আগে কি আছে? পূর্বে মানে প্রথমে কি আছে? জাবার আছে। তো কি করে পড়তে হবে? এখানে ল করে পড়তে হবে। তারপরে দ্বিতীয় নম্বর, যদি জের থাকে তাহলে কি করে পড়তে হবে? বারিক, বারিক পড়তে হবে, লা পড়তে হবে। যেমন বাংলা থেকে লেখা আছে লা পড়তে হয়, তার মানে লা পড়তে হবে। যেমন জবর, জবর আছে না, তো এখানে কি হবে? আলিফ নুন জের ইন, নু লাম জবর নাল, ইন্নাল, লাম খারা জবর ল, ইন্নাল্লাহ, হা জবর হা, ইন্নাল্লাহ হা। এখানে লেখা আছে পুর, তার মানে কি করে পড়তে হবে? পুর করে পড়তে হবে। যেমন কফ আলিফ জবর ক, আলিফ মাদ্দাহ আছে সেই জন্য এখানে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। ক, লাম লাম জবর লাল, ক লাল, লাম খারা জবর ল, ক্বালাল্লাহ, হাফেজ হু, ক্বালাল্লাহু। তারপরে সিন জবর সা, মিম জের মি, সামি, আইন লাম জবর আল, সামি আল, লাম খারা জবর ল, সামি আল্লাহ, হাফেজ হু, সামি আল্লাহু। তারপরে হাফেজ হু, দাল ওয়াপেশ দু, কেননা ওয়াও মাদ্দাহ আছে সেই জন্য এখানে টেনে পড়তে হবে। হুদু, দাল লামপেশ দুল, হুদু দুল, হুদু দুল, লাম খারাজবার লা, লাম খারাজবার ল। কেননা আমি বললাম যে আল্লাহ শব্দে লাম মুসাদ্দাদের পূর্বে যদি জাবার অথবা পেশ থাকে, তো এখানে কি আছে? এখানে পেশ আছে, তো এখানে কি করে পড়তে হবে? পুর করে পড়তে হবে। যেমন হুদুদুল্লাহ, দুল্লাহ হাজের হি, হুদুদুল্লাহি। যেমন ইয়াপিস ইউ, রয়াজের রি, একটু টেনে পড়তে হবে, কেননা এখানে ইয়া আছে। হরফে মাদ্দাহ কয়টি? তিনটি, আলিফ ইয়া ওয়া। এখানে কি আছে? এখানে ইয়া আছে। এর আগের ভিডিওগুলোতে আমি বলেছি, আপনারা যদি এর আগের ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই বুঝতে পারবেন। ইউরিদুল, ইউরিদুল্লাহ, দাল লাম পেশ দুল, লাম খারিবার ল, ইউরিদুল্লাহ হাফেজ হু, ইউরিদুল্লাহু। তারপরে খলাম যার খল, কলাম পেশ
কফ লাম পেশ কুল, খলকুল, লাম খারা জবর ল, খলকুল্লাহ, হাজের হি, খলকুল্লাহি। তারপরে জের অর্থাৎ বারিক, বারিক লা, তার মানে বারিক পড়তে হবে আর ল নয় লা পড়তে হবে, কেননা আমরা এখনই পড়লাম। এবং যদি পূর্বে জের থাকে তাহলে আল্লাহর লামকে বারিক অর্থাৎ লা পড়তে হয়, যেমন বালিল্লাহু। তেমন এখানে কি আছে, জের আছে, তো এখানে কি করে পড়তে হবে, বারিক পড়তে হবে। যেমন বা যাবার বা, লাম লাম জের লিল, বালিল, লাম খারা জবর লা, বালিল্লা, হাফেজ হু, বালিল্লাহু, দাল ইয়াজের দি, নু লাম জের নিল, দিনিল, লাম খারা জবর লা, দিনিল্লা, হাজের হি, দিনিল্লাহি। কেননা এখানে কি আছে, এখানে ইয়া মাদ্দা আছে, সেই জন্য এখানে আমি টানলাম। তারপরে আলিফ মিম জবর আম, র লাম পেশ, র লামজের রিল, আমরিল, লাম খারা জবর লা, আমরিল্লা, হাজের হি, আমরিল্লাহি। তারপরে আলিফ জবর আ, আইন ওয়া পেশ উ, আউ, আউ, জাল পেশ জু, জু, আউযু, বা লামজের বিল, লাম খারা জবর লা, বিল্লা, হাজের হি, আউযু বিল্লাহি। বা সিনজের বিস, মিম লামজের মিল, বিসমিল, লাম খারা জবর লা, বিসমিল্লাহ, হাজের হি, বিসমিল্লাহি।